আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং এই তো রহমতের বৃষ্টি। তো যেদিন বৃষ্টি শুরু হয়েছিল সেদিন এই ভিডিওটি করা আসলে। তাহলে বুঝতেই পারছেন কতদিন ধরে এই ভিডিওটা করছি। তো সেদিনকার না তো তার পরের দিন হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করছিল ইফতারে, আর এখানে চা বসাই দিছি। ইফতারের পর চা না খেলে আসলে ভাল লাগে না, যদিও মাঝে মধ্যে খাই না। আর এখানে হচ্ছে এই যে ছোলা বুট, চানা বুট কি বলে এটাকে, এটা একটু রেখে দিয়েছি সালাদ মাখিয়ে খাবো এই জন্য। আর এখানে একটু কিছু ফলমূল কেটে রাখছি। আসলে শেষের দিকে ভাজা পোড়া আর একদমই খেতে ইচ্ছা হচ্ছে না। আর এখানে হচ্ছে তেঁতুল ভিজিয়ে রাখছি, ওই চানা বুটটা মাখাবো সেজন্য আর কি এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি। আমার বাসায় আগে তেঁতুলের চাটনি বানানো ছিল, সেটা বর্তমানে শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, মাত্রই বললাম ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, কিন্তু একটু না খেলে হয় না। সেজন্য শুধু একটা আইটেম মানে সামান্য একটু বেগুনি পাচ্ছি। মনে হয় এইবার নিয়ে এই রোজার মধ্যে আমরা 3 থেকে 4 বার হয়তো বেগুনি খেলাম। তো এটা তার পরের দিন। এই দিনটা আসলে আম্মুর সাথে একটু বাইরে গেছিলাম, একটু কাজ করতে গেছিলাম, ব্যাংকের কাজ ছিল। তো আস্তে আস্তে বাসায় আসতে আসতে একটু দেরি হয়েছে, এমনি একটু নিউ মার্কেটও গেছিলাম, তো অনেক দেরি হয়ে গেছে। তো এই প্রথম এই রোজার মধ্যে বাইরে থেকে ইফতার নিয়ে আসলাম। এই যে বাইরে থেকে নান আর কাবাব নিয়ে আসছিলাম। এই দেখেন এই নানগুলো কি পাতলা এবং একটু গরম করার পরে কিছুক্ষণ পরে শক্ত হয়ে গেছে। তো আমি যে নানটা বানাইছিলাম সেটা কিন্তু অনেক মোটা ছিল। তাছাড়া আমার নানটা একদমই হচ্ছে মানে শক্ত হয় নাই, তার পরের দিন পর্যন্ত গরম করে খাওয়া গেছে, কিন্তু এটা একদম পাতলা ছিল। তো এইবার হচ্ছে বুঝলাম আর কি কিভাবে বানাতে হবে, নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক করে বানাবো। আর এখানে একটু বাইরে থেকে জিলাপি আনছি অ্যাজ ইউজুয়াল। বাইরে থেকে জিলাপি আর বুন্দিয়াটাই এই রোজার মধ্যে বেশি খাইছি। এই প্রথম হচ্ছে বাইরে থেকে একটু কাবাব আর নান খেয়ে আসলাম। আবার এখন চলে আসলাম তার পরের দিন। আসলে রোজার মধ্যে তেমন কিছু ভিডিওই করা হয় না, আর আজকে আর তেমন কিছুই ছিল না। তো চিন্তা করলাম এর আগের দিনের আম্মুর খিচুড়ি ছিল আর একটু পাউরুটি নিয়ে আসছি, একটু স্যান্ডউইচ বানাই নিব, আর তেমন কিছু করবো না। আর এই ফ্রুটস এটা তো আছে। আর এই যে এখানে আম্মুর আগের দিনে খিচুড়ি রান্না করা ছিল, ওই খিচুড়ি দিয়েই হয়ে যাবো, আর তেমন কিছুই করবো না। আর এখানে লেবুও ছিল না, ট্যাংও ছিল না, সব শরবতই শেষ হয়ে গেছে, যার কারণে আজকে একটু ইফতারের সময় রুয়াবজা আর দুধ একসাথে করে ওটাই খেয়ে নিব, দুধ দিয়ে রুয়াবজা আর কি। আর এই যে হ্যাঁ বুকটা করতেছি, এটা তো আছেই। বুটটা খেলে মানে এইবার রোজার মধ্যেই দেখতেছি আমাদের আসলে বুটটা একটু বেশি খাওয়া হচ্ছে। অন্যান্য রোজায় দেখা যায় 1 কেজি বুট কিনলে হাফ কেজিও শেষ হয় না, কিন্তু এবার মোটামুটি বুটটা খাওয়া হচ্ছে। আমিও খেতে পাচ্ছি, আমি বিশেষ করে আমি অন্যান্য বার একদমই বুট খাই না, কিন্তু এবার বুটটা খাওয়া হচ্ছে। আর এখানে একদিকে দুধ জাল দিচ্ছিলাম, কারণ হচ্ছে বললাম মাত্রই রুয়াবজা দিয়ে খাবো। তো আমি কিন্তু এগুলো অনেক আগেই শেষ করে ফেলতেছি, কারণ দেখা যায় বাসার মধ্যে 5টা থেকে আর গ্যাস থাকে না, সো আগে থেকেই কাজকর্ম করে ফেলতে হয়। তো এই ছিল আজকের ইফতার। আজকে হচ্ছে একটা পাউরুটিতে স্যান্ডউইচ মেক করছি। স্যান্ডউইচ কিভাবে বানাইছি, ডিম স্যান্ডউইচ মানে এগের স্যান্ডউইচ, সেটা আমি আপনাদের সাথে এর আগেও ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি সিম্পল ওয়েতে বানাইছি। আর আম্মুর আগের দিন খিচুড়ি যেটা বললাম, আর এই তো রুয়াবজাতে এই ছিল আমার আজকের ইফতার। আস্তে আস্তে আসলে ইফতারের আইটেমের পরিমাণ কমে আসতেছে, কারণ শেষের দিকে আর একদমই খাওয়া দাওয়া তেমন করতে ইচ্ছা করে না। টুকটাক কিছু খেলেই মানে আমার খাওয়া শেষ হয়ে যায়। এখানে তেমন কিছু না, লাস্ট মুহূর্তে কিছু বাজার সদাই করছি। এই যে এখানে হচ্ছে ট্যান শেষ হয়ে গেছিল, আজকে 2-3 দিন ধরে ট্যান নাই করে একটা প্যাকেট কিনে আসলাম। আঙ্গুর টাঙ্গুর শেষ হয়ে গেছিল, ঈদের মধ্যে কিছু একটা বানানোর ইচ্ছা আছে, সেই জন্য একটু আঙ্গুর নিয়ে আসলাম। হ্যাঁ, সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই লেবুটা পাইলাম বাইরে, অন্যান্য লেবুর থেকে এটার দাম কম ছিল, 3 পিসের দাম কম, ওই লেবুর 3 পিসের দাম বেশি। আর এটা অর্ধেকটা 3 নিয়ে অনেকটা হয়ে যাবে, তাই এটা কিনছি। একটু আপেল, পেয়ারা, সেমাই যদিও তেমন কিছু খাওয়া হয় না। সেমাইয়ের প্যাকেট, এর আগে একটা সেমাইয়ের প্যাকেট ফলানো হয়েছে, কারণ বাচ্চার সময় আমাদের খাওয়াই হয় না তেমন, তবু নিয়ে আসছি বাই চান্স। হ্যাঁ, আম্মু এখানে নারিকেল নিয়ে আসছে একটা, যদি পিঠা টিঠা খায়, কারণ 7 দিন তো বন্ধ, আপু আসবে, তো কিছু হতে বানালে বানাইতে পারে। আর এখানে আমি একটা ক্রিম নিয়ে আসছি, সরি উল্টা করে দেখাইতেছি, একটা ক্রিম নিয়ে আসছি। কিছু কাঁচা টাচা বানানোর ইচ্ছা আছে, সেজন্য আর কি একটু ডিফারেন্ট হইতে। আর এখানে চিনি 2 কেজি নিয়ে আসছি। কেন? লবণ কই? চিনি 2 কেজি দিলে ফেলছি 1 কেজি জায়গায়। আর এখানে কি ছিল, ওইখানে ক্যাপসিকাম নিয়ে এসে রাখছি। আর এখানে বিস্কিট টিস্কিট নিয়ে আসছি, যেহেতু রোজা শেষ হচ্ছে, পরে থেকে একটা খাওয়া হতে লাগবেই। আর এখানে কি, এটা কি, এটা কি অকরা কি রয়,
ঢেঁড়স ঢেঁড়স কৃষকরা, সরি জানতাম না। আর এটা কি? আর এখানে হচ্ছে শসা কেজি। কিন্তু এটা ছিল লাস্ট মোমেন্টের বাজার, আর কিছু বাজার সদাই করবো না ঈদের আগে, এটাই লাস্ট। তো আজকে আমাকে নিয়ে বাজার করতে গেছিলাম। আর এখানে হচ্ছে একদিকে সেটির সময় ওইদিকে বাজার সদাই গোছাচ্ছিলাম, আর এখানে হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি। আজকে রান্নার জন্য তেমন কিছুই ছিল না, আম্মু জাস্ট আগের একটা তরকারি ছিল, নিরামিষ রান্না করা ছিল, আর তিন জন্য তিন পিস মাছ ভাজা নিচ্ছি। আর কিছু না, এই টুকটাকি আজকের সেটি হবে। সেটির সময় আর বেশি কিছু খেতে ভালো লাগতেছে না, রান্না বান্না করতে তো আলসি লাগতেছে, আম্মুরও আলসি লাগতেছে, আমারও আলসি লাগতেছে, যার কারণে আর তেমন কিছু করতেছি না, শুধু একটু মাছে ভেজে নেব। এখানে দেখেন, দেখে মনে হচ্ছে মাছগুলো মনে হয় পড়ে গেছে, বাট আমি কিন্তু চাল অনেক কমে রাখছি। তো আমার মনের মধ্যে একটা সন্দেহ লাগে মাছ হয়তো সিদ্ধ হচ্ছে না, তাই অনেকক্ষণ ধরে চুলায় বসায় রাখি, ডিম করে চাল দিয়ে অনেকক্ষণ ধরে চুলায় বসায় রাখি, যার কারণে হচ্ছে দেখে মনে হয় মাছগুলো পুড়ে গেছে, কিন্তু আমার মাছ কিন্তু পুড়ে যায়নি। দেখেন চুলার জাল কিন্তু একদম কমানো, এভাবে আমি অনেকক্ষণ ধরে বসায় রাখছি। এখন বাজে হচ্ছে রাত্রেবেলা প্রায় 2টার মতো বাজতেছে, আর এখন আমি রান্না বান্না করতেছি, বাজার সদাই করতেছি। এটা ছিল 27শে রমজানের রাত, সো একটু আল্লাহর নামও নিতে হবে, একটু জিকিরও করতে হবে, একটু দোয়া দরুদ করতে হবে, তো সেটাও করব। তো এখানে আমি হেঁটে হেঁটে একটু আল্লাহর নাম নিচ্ছিলাম, জিকির করছিলাম। আর এখানে আর কি যেটা আমাদের কদরের রাতে পড়তে হয়, বেজর রাতে আমরা যেটাকে বলি, আমরা মনে করি যে কদরের রাত, সে রাতে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটাই পড়ছিলাম, হেঁটে হেঁটে পড়ছিলাম। নামাজ কালাম যা পড়ার করে ফেলেছি, এখন হেঁটে হেঁটে জাস্ট একটু দোয়া করছিলাম। একটু পরে হচ্ছে সেহরি খাবো, সেহরির টাইম অলমোস্ট হয়েই গেছে, তাই হেঁটে হেঁটে একটু দোয়া দরুদ করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আপনাদের কাছেও রিকোয়েস্ট করবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, নিজেদের পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাইকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে, ভালো রাখে, এই দোয়াই সবার জন্য করি। আল্লাহ যেন এই রোজার মধ্যে আমাদের সবার দোয়া কবুল করেন। তো এটা হচ্ছে আরেক দিন, মানে নেক্সট দিনের ইফতার। আজকে আম্মু একটু চাল বিরিয়ানি রান্না করছে, আমাদের এখানে এটাকে চাল বিরিয়ানি বলে, ও আপনারা কি বলেন তা জানি না, শুধু ভাতের চাল দিয়ে একটু ইয়ার করে রান্না করা, মশলা টশলা দেওয়ার কিছু না। আর এখানে একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর এটা কিন্তু বেগুনি না, মানে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনির মতো ভাজছি, এটা আবার আমার ভাইয়া খেতে খুব পছন্দ করে, আম্মু মিষ্টি কুমড়া নিয়ে আসছিল তো একটু লিখে দিচ্ছে। আর আজকের ইফতারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই লেবুর শরবত। প্রায় অনেক দিন পর এই 200 টাকা ভরি লেবুর শরবত খেলাম। আসলে ওই যে দেখালাম না গতকালকে যে লেবুটা কিনছি, সেই লেবু দিয়ে একটু শরবত করলাম। পুদিনা পাতা ঘরে ছিল, কিন্তু লেবুর অভাবে পুদিনা আর লেবুর শরবত খেতে পারছিলাম না, এমনি পুদিনা পাতাগুলো নষ্ট হচ্ছিল আর কি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।